হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? লাইভটা কি শুরু হয়েছে? হ্যাঁ, লাইভটা শুরু হয়েছে। সবাই জয়েন হয়ে নাও, আমি একটু সময় নিচ্ছি সবাই জয়েন হইতে। কে কে জয়েন হয়েছে একটু দেখি। হাসান এম এফ মেহেদি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমাদের আইসিটির একটা ক্লাস, অনেক প্রত্যাশিত একটা ক্লাস। তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের 3 নাম্বার যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটা ফেসবুক মেটা যেই সিস্টেম ছিল 1 মাস পরে লাইভ ডিলিট হয়ে যায়, যার কারণে ক্লাসটা ডিলিট হয়ে গিয়েছিল। তো সেই ক্লাসটা আমরা আবার নিব নতুন করে তোমাদের জন্য। যারা পুরনো আছো তোমরা একবার ক্লাসটি করেছো, আজকে আবার ক্লাসটি করবা। যারা নতুন ভর্তি হয়েছো পরে, তোমরাও আজকে ক্লাসটি করবা লাইভে। ক্লাসটির টপিক ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তরের কিছুটা পার্ট, অর্ধেকটা পার্ট ক্লাস 2-এ ছিল, আর বাকি অর্ধেকটা পার্ট হচ্ছে আমাদের আজকের ক্লাস 3-তে, এবং একই সাথে এর সঙ্গে আমাদের 2-এর পরিপূরক ছিল। তো কারা কারা আছো? তাওহিদ হাসান সরকার, ফাহিম জে, রুজাইনা রাহি, নুসরাত জাহান, সাইমা, এমডি গোলাম মোস্তফা বলেছো পিডিএফ। বাকির সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ দেবেন? হ্যাঁ, পিডিএফ তো প্রতি ক্লাস শেষেই দেওয়া হচ্ছে, প্রতি ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে। তুমি হয়তোবা পিডিএফগুলো কালেক্ট করো নাই, ফিচার্ডে দেখবা লিঙ্ক করা থাকে ক্লাসগুলো, ক্লাসের সাথে পিডিএফ থেকে। আচ্ছা, আর কারা কারা জয়েন হয়েছে? আয়ব আলী জয়েন হয়েছো, হাফিজা খাতুন, তারপর হচ্ছে সুমাইয়া জয়েন হয়েছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিট সময় নেই, 1 মিনিটের ভিতরে বাকি সবাই জয়েন হয়ে যাক। একদম 9:30-এই তো ক্লাসটা শুরু হয়েছে, অনেকে হয়তো 1-2 মিনিট লেট করে আসে। তোমরা তো অনেকে অফলাইন ক্লাসে 1-2 মিনিট করে লেট করে যাও, 5-10 মিনিট লেট করো, অনেকে অনলাইন ক্লাসে একটু দেরিতে আসে। তো যাই হোক, আমরা বলছিলাম যে কথা, যে আজকে ক্লাসটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির আমাদের সেকেন্ড পার্ট ছিল রূপান্তরের। প্রথম পার্টে আমরা পড়েছিলাম দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, অথবা যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আর আজকের এই পার্টের অংশ হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই যে পার্টটুকু, এইটুকু তোমরা অনেকেই পারো, কারণ রূপান্তর চ্যাপ্টারটাই তোমাদের এইচএসসিতে ভর্তি হওয়ার পরে প্রথম পড়া হয়, যার কারণে সবাই কম বেশি সংখ্যা পদ্ধতির রূপান্তর চ্যাপ্টারগুলো রূপান্তর করতে পারো। তো যারা পারো তারা তো আমার সাথে আছোই, আর যারা না পারো তারা আজকে শিখবা, একসাথে আমরা অঙ্কগুলো করবো আজকে। আচ্ছা, স্লাইডটা মনে চলে গেছে, আমি একটু সময় নিই স্লাইডটা দেখি। সবাই জয়েন হয়ে নাও, আমি স্লাইডটা নিয়ে আসতেছি বোর্ডে। সবাই জয়েন হয়ে গেলে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে আমরা শুরু করব। আচ্ছা, যেটা বলছিলাম, ক্লাসটা ছিল আমাদের এইখান থেকে, যে বাইনারি সংখ্যাকে অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা। বাইনারি সংখ্যাকে কি বললা সাদিক কামরুল? চতুর্থ অধ্যায়ের পিডিএফ লাগবে। চতুর্থ অধ্যায়ের পিডিএফ দিয়ে দিব বলছি, একটু সময় দাও। চতুর্থ অধ্যায়ের পিডিএফগুলো, ক্লাসগুলো ডাউনলোড করা হয়েছে, ক্লাসগুলো আপলোড করে পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের পিডিএফের চেয়ে বেটার ছিল, আমি বলেছিলাম ক্লাসের মধ্যেই, যে এই যে জিনিসগুলো আমি লিখে লিখে বোর্ডে করেছিলাম, তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবা। HTML-গুলা, কোডিংগুলা, এটা শুধু পিডিএফ না পড়া, যদি তোমরা টেবিলের কোডিংগুলো লিখে লিখে প্র্যাকটিস করো, লিখে নোট করো, তোমাদের জন্য বেশি উপকার হবে। সেই জন্য পিডিএফটা দেই নেই। আচ্ছা দেখো, আমাদের যেটা পড়তেছিলাম আমরা, এইখানে এসে আমরা শেষ করেছিলাম যে বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এখন বাইনারি সংখ্যাকে যদি অক্টালে বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, তখন সিস্টেমটা কীরকম মেনটেন করতে হবে দেখো। বাইনারি থেকে যদি আমরা অক্টালে নিয়ে যাই, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, আর অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ বেস 8। এই যে 2 ভিত্তিক বা 8 ভিত্তিক সংখ্যায় যাবা, 2 ভিত্তিক থেকে বাইনারি থেকে অক্টালে, এখানে তোমাকে বিট পদ্ধতি অনুসরণ করতে হবে। বিট পদ্ধতি গত ক্লাসেও বলেছিলাম যে বিট হচ্ছে 1 থেকে শুরু হয় এবং পরবর্তী বিটগুলো তার ডাবল হইতে থাকে। প্রথম বিট 1, দ্বিতীয় বিট তার ডাবল 2, তৃতীয় বিট তার ডাবল 4, চতুর্থ বিট তার ডাবল 8, এভাবে বিট বাড়তে থাকে। তাহলে 3 বিট করে যাব, প্রথম থেকে 3টা বিট নিব, 1, 2, 4। এরপরে দেখো কিভাবে করতে হবে, এখানে নিয়মটা লিখে দিয়েছি, নিয়মটা তোমরা পড়ে নিবা স্লাইড থেকে। আমি একটা অঙ্ক শুরু করলেই তোমরা বুঝতে পারবা। দেখো, এখানে আরেকবার বলে দিয়েছি যে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে 3 বিট করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গ্রুপ করতে হবে, তারপর গ্রুপের সমতুল্য অক্টাল মান বসাইতে হবে। এখন এইটা আমি তো তোমাকে বলেছি, তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তুমি এখানে তাকাও, তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে। বলছি যে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কোনটুকু? এই যে এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যা, আর এই যে দশমিকের পরের অংশ এইটুকু হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের
নিয়মটা হচ্ছে যে পূর্ণ সংখ্যাকে আমরা বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, এই যে ডান থেকে বাম হচ্ছে এইটা, এই যে তিনটা সংখ্যা করে করে আমরা একটা গ্রুপ করব। তাহলে এই যে প্রথম তিনটা নিলাম আমরা, ডান থেকে বাম দিকে প্রথম তিনটা সংখ্যা নিলাম 0 1 0। তারপরে আমাদের আরো তিনটা সংখ্যা নিয়ে একটা গ্রুপ করতে হবে, এই যে আরো তিনটা নিলাম 1 1 1। তারপরে আছে দুইটা সংখ্যা, এখন যখনই দুইটা সংখ্যা থাকবে একটা সংখ্যা শর্ট পড়বে, দুইটা সংখ্যা শর্ট পড়বে, এটা কি ওইনে লক করা যায় না? এটা কি অফ করা যায় না? যখন হচ্ছে কি সাউন্ড হচ্ছে এসি এমন জায়গা রাখছো সব পজ করে যেন মাইক্রোফোনে বরাবর, এগুলো চেক করতে হবে। উপরে গেছে তোমার শরীর থেকে লাগে নি দাও তো? না, গায়ে লাগে না। বুঝছে? হ্যাঁ, না ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, বহুত ক্লিয়ার ঠিক আছে। দেখো যেটা বলছিলাম, হ্যাঁ দেখাই। আচ্ছা এটা আছে না, এরকম কেন ডুপ্লিকেট দিছিলাম তো। ডুপ্লিকেট দিলে সাইড করতে হবে, চলে যাবে। আবার কি ডুপ্লিকেট করা হয় আর প্রবলেম হবে না। ওই বক্সটা বড় করে আসবে, দেখো তো বড় করে আসছে না? আচ্ছা দেখো, যেখানে ছিলাম আমরা বললাম যখনই আমরা সংখ্যাগুলোকে গ্রুপিং করব তিনটা তিনটা বিট করে, যদি সংখ্যা শেষে কম হয়, আমাদের বাম দিকে যদি সংখ্যা কম থাকে আমরা শূন্য বসায় তিনটা মিল করব। তাহলে এখানে একটা সংখ্যা কম আছে, এই যে এখানে আমি একটা শূন্য বসায় দিলাম, তাহলে আমাদের তিনটা করে সংখ্যার গ্রুপ হয়ে গেছে। এবং আমাদের পরে কি ছিল, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে গ্রুপ করব। এই যে বাম থেকে ডানে দেখো, এই যে তিনটা সংখ্যা দিয়ে এটা গ্রুপ করলাম, এইখানে একটা 1 আছে আর দুইটা সংখ্যার প্রয়োজন আছে, তাহলে এই যে দুইটা শূন্য লিখে দিলাম। তাহলে এই যে দেখো আমাদের তিনটা তিনটা করে গ্রুপ করা কমপ্লিট। তাহলে আমি যদি বাইনারি থেকে অক্টালে যেতে চাই, আমাকে এই কাজটুকু করতে হবে, তিনটা সংখ্যা করে গ্রুপ করতে হবে, তিনটা বিট করে করে। এখন গ্রুপের সমতুল্য মান বসাবা। দেখো মানগুলো কি ছিল, 1 2 4, 3 বিট করে করেছিল, 1 2 4 তিনটা বিট। এখন দেখো প্রথম বিটে কি 0, পরেরটা 1, তারপরেরটা 0। 0 হলে আমরা কি করব, বাদ দিব, এই যে বাদ দিব, যেটা আছে এটাকে আমরা টিক দিব, এটার মানটা লিখবো। তাহলে 2 আছে, তাহলে আমরা এটা সমতুল্য মান লিখলাম 2। তারপর এটা দেখো আছে 1 1 1, তাহলে আবার লিখবা 1 2 4। প্রথমটা 1, তারপরেরটা 1, তারপরেরটা 1, অর্থাৎ তিনটা বিটের মানই 1। যখন 1 থাকবে তখন সবগুলো মান লিখতে হবে। তাহলে 1 থাকলে এই 4 2 1 তিনটাই লিখতে হবে। তাহলে যোগ 4 যোগ 2 যোগ 1, তিনটার যোগফল হয় কত, 7। গত ক্লাসে ডিটেইলস বলেছিলাম এটা। দেখো 7, তাহলে আমরা এর মান বসাবো এখানে কত, 7। তারপরেরটা আছে 2টা 1, পরেরটা 0, তাহলে 2টা 1 হলে 1 2 4, শূন্যটা বাদ দিব, বাকি দুইটার যোগফল লিখবো, 2 যোগ 1 মানে কত হয় 3। তাহলে এইটুকুর ভ্যালু পাইলাম 372। 372, এই দশমিকের জায়গায় একটা দশমিক দিবা। তারপরে আসবা এই পাশে, এই পাশে কি কি আছে, আছে 3টা 1, 3টা 1 দিলে আমরা এই যে পাইছিলাম এখানে 4 2 1, তিনটা বিটে কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। তিনটা বিটই অ্যাক্টিভ থাকলে তিনটার যোগফল কত হবে, 7 হবে। তাহলে তিনটার যোগফল আবার এখানে 7। পরে দেখো আছে কি, প্রথমটা 1, পরে দুইটা 0 হবে এই ডান দিক থেকে। তাহলে 1 2 4, বামের দুইটা 0 মানে বামের দুইটা বাদ, এক নাম্বারটা অ্যাক্টিভ, তার মানে 4। তাহলে এইটুকুর ভ্যালু হয় কত, শুধু 4। তাহলে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা ছিল, এই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল মান আমরা পেয়ে গেছি কত, 372.74, 372.74 পাইছি আমরা। এই যে ভ্যালুটা লিখে দিলাম 7 4, এবং এই সংখ্যার শেষে কি করতে হবে, তার কি দিয়ে দিতে হবে, বেস দিয়ে দিতে হবে 8। এইটুকুই ছিল আমাদের বাইনারি থেকে অক্টালে আসার নিয়ম। এটুকু বুঝছো কিনা, যদি নিয়মটুকু বুঝে থাকো তাহলে তোমরা অনেক অল্প সময় করতে পারবা। আচ্ছা, অনেকেই পরে জয়েন হয়েছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কখন শুরু হয়েছে, একটু আগে ক্লাস শুরু হয়েছে, ঠিক 9:30টায় ক্লাস শুরু হয়েছে, 9:30-এ। তোমরা ঠিক টাইমে ক্লাসে আসবা, তাহলে ক্লাসে জয়েন করতে পারবা। বুঝছো কিনা বলো, যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটায় যাব। মনি কেমন আছেন ভাইয়া জিজ্ঞেস করেছ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আরিয়ানা, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ফার্স্ট ক্লাস থেকে শুরু করতেন, আজকে ফার্স্ট ক্লাসটা তো নেওয়া হয়েছে, তুমি দেখবা ফিচারে ফার্স্ট ক্লাসটা নেওয়া হয়ে গেছে আগে, এটা ডিলিট হয়ে গিয়েছিল, এটাও নিয়েছিলাম তাই আবার নিচ্ছি এটা। দেখো অক্টালটা যদি বুঝে থাকো, সবাই বললো বুঝতে পেরেছি, তাহলে আমি পরেরটায় যাই। বাইনারি থেকে হেক্সাডেসিমালে কেমনে যাবা,
তাহলে বাইনারি থেকে আমরা অক্টালে গেলাম 3 বিট করে করে, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব 4 বিট করে করে। একই সিস্টেমে যেতে হবে, শুধু 4 বিট করে যেতে হবে এখন। তাহলে আমরা যদি 4 বিট করে করে যাই তাহলে কেমন হবে বিষয়টা দেখো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইখানেও ডান থেকে বামে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে কি বাম থেকে ডানে। এই জায়গায় কিন্তু প্যাচ লাগাবে না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে আসবা আর ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে যাবা। তাহলে 4টা বিট করে নিবা। তুমি সংখ্যাগুলো প্রয়োজন সাপেক্ষে আরেকবার লিখে নাও, 1 0 1 1 1, তারপরে 0 0 0, পয়েন্ট 1 1 1 1। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে দিক থেকে আসবা, 4টা বিট নিবা। তাহলে এইটুকু নিয়ে একটা গ্রুপ, আবার এইখানে দেখো 4টা সংখ্যা আছে, এইটুকু নিয়ে আরেকটা গ্রুপ। এদিকে আসছি আমি, এদিকে, আর এটার ক্ষেত্রে যাব এইদিকে। তাহলে এখানে আবার 4টা বিটি আছে, তাহলে এইটুকু নিয়ে আরেকটা গ্রুপ। এখন মান বসাবা। দেখো প্রথম যদি তোমার 3টা 0 একটা 1, এই যে দেখো 1 2 4 8, এগুলো হচ্ছে তোমার বিট। তাহলে প্রথম 1টা কাইট, 2টা কাইট, 3টা কাইট, 3টা 0 মানে 3টা বাদ। যেটা অ্যাক্টিভ আছে এটার মান লিখবা, অ্যাক্টিভ কত 8, তাহলে এটার মান হবে কত এখানে 8। তারপরে দেখো 2টা 1, পরেরটা 0, পরেরটা 1, 2টা 1 হবে। প্রথমটা অ্যাক্টিভ, পরেরটা অ্যাক্টিভ, 2টা 1, তারপর এটা কি নাই মানে এটা 0, তারপর এটা কত 1। তাহলে এই 8 2 আর হচ্ছে 1, 3টার যোগফল হবে। 8 আর 2 যোগ করলে হয় 10 আর 1 হয় 11। 11 তো আর হেক্সাডেসিমাল সংখ্যায় নাই, 11-র পরিবর্তে হেক্সাডেসিমাল সংখ্যায় কি লিখতে হয়, বি লিখতে হয়। 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি। এইভাবে আমরা এখানে লিখে দিব কি বি। বি বলতে কত বুঝাইলাম, 11 বুঝাইলাম। হ্যাঁ, তাহলে এই B8 এখানে পয়েন্ট। তারপর দেখো আছে 4টা 1, 4টা 1 থাকলে কি 4টাই অ্যাক্টিভ। তাহলে 8 যোগ 4 যোগ 2 যোগ 1, যোগফল হয় কত 15। তাহলে এইটুকু হয় 15। তাহলে এখানে 15 মানে কি হেক্সাডেসিমাল সংখ্যা F। 15 তো নাই, আছে F। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, B8.F। এই হচ্ছে বেস 16। এই বাইনারি সংখ্যাটার সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এইটা, B8.F। এখন বলো যে হেক্সাডেসিমাল সংখ্যায়ও যদি রূপান্তর আসে সেটা করতে পারবা কিনা, যে বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই দুইটা নিয়ম পারবা কিনা তোমরা। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো যে B8.F, B8.F। হ্যাঁ, কাব্য বলেছো, তাওহিদ হাসান সরকার বলেছো, মনি বলেছো। থ্যাংক ইউ, তোমরা করতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। আরিয়ানা বলেছো। আচ্ছা, যারা যারা পারেছো তারা তো গুড, কনগ্রাচুলেশনস। যারা না পারো নাই তারা এখান থেকে নিয়মটা দেখলা, এখন তোমরাও করতে পারবা। আচ্ছা, এটা গেল আমাদের কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এখন ধরো আমি উল্টাটা বললাম। উল্টাটা কি বললাম, বললাম যে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে তুমি এখন আসবা বাইনারিতে। এতক্ষণ কোথায় গেছিলাম, যে বাইনারি থেকে অক্টালে এবং হেক্সাডেসিমালে, বাট এখন তুমি আসবা অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, উল্টা সিস্টেমে আসবা। তাহলে একই কথা, যদি আমি অক্টাল বাইনারি থেকে অক্টালে আসছিলাম 3 বিট করে, এখন অক্টাল থেকে বাইনারিতেও যাব 3 বিট করে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতেও যাব 4 বিট করে, কারণ আমি এখানে আসছিলাম কয় বিট করে, 4 বিট করে করে। এই যে এটা লিখে দিয়েছি এখানে 3 বিট এবং কত 4 বিট করে, এবং বিটগুলো লিখে দিয়েছি কোন 3টা বিট হবে, কোন 4টা বিট হবে। শুরু থেকে 3টা বিট, শুরু থেকে 4টা বিট। এখন আসো, এই যে বিটগুলো লিখবা, এই বিটগুলো লিখার পরে তার কি করবা, সমতুল্য বাইনারি মান লিখে দিবা। অঙ্ক করলে বুঝবা। দেখো এই সংখ্যাটাকে আমি উল্টায় করব, আবার এখন যে সংখ্যাটা করেছি এটাকে উল্টায় করি, তাহলে দেখবা তোমাদের জন্য কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 372.74 একটা অক্টাল সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা, এটাকে নিতে হবে 2 ভিত্তিক মানে বাইনারি সংখ্যায়। এটাকে আমরা কেমনে লিখবো? তাহলে আমার প্রথম কাজ একটু অঙ্কগুলোকে লিখা, 372.74। এখন এই সংখ্যাগুলোর কি করতে হবে, সমতুল্য বাইনারি মান লিখতে হবে বিট পদ্ধতি থেকে। তাহলে আমার বিট পদ্ধতি থেকে যেহেতু লিখতে হবে, আমি এইখানে 3টা বিট করে বানাই। এই যে 3টা বিট বানাইলাম, এটার মধ্যেও 3টা বিট বানাবা, 3টা বিট প্রতিটাতে বানাইবা, বানায়া তারপরে মান বসাবা। এই যে 3টা বিট বানানোর জন্য আমি একটু আগে থেকে এটাকে তৈরি করে নিচ্ছি, তারপরে শুধু ভ্যালুগুলো বসায় দেব। দেখো আমি লিখে নিচ্ছি, তারপরে মানগুলো বসাবো এখানে। আচ্ছা,
এখন আসো রাফটা করি আমরা। রাফটা কি ছিল আমাদের? বিট 1 2 4 3 বিট করে করে। এখন তোমার মান লাগবে 4। 4 মানে কি? এটা অ্যাক্টিভ, 4 হয়ে গেছে। আর লাগবে কোনগুলো? কোনোটাই লাগবে না, তাহলে এই দুটা কেটে দাও। এই কেটে দাও মানে 0, তাহলে এই দুইটা 0 বসাবা, এটাকে 4 বসাবা। তারপরে লাগবে 7। 7 মানে কি? কোনগুলোর যোগফলে 7 হয়? 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 1 কত? 7। তার মানে তিনটা সংখ্যাকে অ্যাক্টিভ রাখতে হবে, তিনটাই আমার কি 1 হবে। 1 1 1, পয়েন্টের জায়গায় তো পয়েন্ট থাকবে। 2 2 বানাইতে হবে। দেখো 2 একটা সংখ্যা নিজেই আছে, তাহলে 2 নম্বর সংখ্যাটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে। তাহলে এই 2 হচ্ছে 1, বাকিগুলো কি 0। অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছি 1। আমরা পড়েছি যে কম্পিউটারে 1 বলতে বোঝাই কি 1 মানে অন, আর অফ বলতে বোঝাই কি 0। তাহলে অফ মানে ক্রস করে দিয়েছি 0, আর 1 বলতে কি টিক দিয়েছি 1 বসাবা। তাহলে এটা হচ্ছে প্রথমটা 1, দ্বিতীয়টা, আর বাকি দুইটা কি 0। 7 বলতে এখানে পেয়ে গেছিলাম যে 3টাই 1 লিখলে 7 হয়, তাহলে এই 3টাই 1। তারপরে 3 আসবে কোন সংখ্যায়? এই 2 আর 1 যোগ করলে 3 হয়। প্রথম দুইটা বিট 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। আমার এই বিটটার প্রয়োজন নাই, তাহলে প্রথম দুইটা বিট কি লিখবা? 1, বাকিটা কি লিখবা? 0। এই যে সংখ্যাটা পাইলা, অর্থাৎ 0 1 1 1 1 1 0 1 0.111, এই যে সংখ্যাটা পাইলা, এখানে 4 লিখে দিয়েছি, এটা 1 হইতো। হ্যাঁ 1, এটা আমি ভ্যালু লিখে ফেলেছি 4, এটা 1 হবে 1। হ্যাঁ এই যে 3টা 1, তারপরে আরও একটা 1, 2টা 0। বামে এবং ডানে অতিরিক্ত শূন্য থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। এই যে মানটা পাইলা, এটা হচ্ছে বাইনারির মান, অর্থাৎ এটা হচ্ছে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় আসার সিস্টেম। জাস্ট যেভাবে বাইনারি থেকে অক্টালে গেলা, তার উল্টা কাজটা করবা, রিভার্স কাজটা করবা, তাইলেই তুমি চলে আসতে পারবা। আচ্ছা বুঝছো কিনা এটুকু বলো, বুঝে থাকলে আমি আরও একটা অঙ্কে যাব। অনেকেই করে ফেলেছ। সেজুতি সরকার লিখেছ, মাঝখানে মনে হয় দশমিক দেওয়া নাই তুমি। শরৎ ভাইয়া কেমন আছেন? ভালো আছি। সাগর চৌধুরী ক্লাস করেছ। জুবায়ের আহমেদ রিমেল, অনন্যা নূর, সুমাইয়া করেছ, মনি করেছ। আচ্ছা যারা যারা করতে পারেছো তাদেরকে থ্যাঙ্কস। বুঝছি। হাসান এম এফ মেহেদি বুঝেছো। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমি পরের অঙ্কে যাব। কাব্য বলেছো, বুঝেছি। শেষ বিকেলের মেয়ে বুঝেছো। আচ্ছা আচ্ছা বুঝে থাকলে ভাইয়া আসো, পরে কি আছে দেখি। পরে দেখো আরেকটা অঙ্ক, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেমনে করেছি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি জাস্ট উল্টা কাজটা করবো, তাইলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের দেখো কি আছে এখানে, B8.F। তাহলে আমি বিটাকে লিখলাম। বি বলতে ভাইয়া কত বোঝাই? 11 বোঝাই। আমি একটু রাফে 11টা লিখে দিলাম ব্র্যাকেটের ভিতরে। 8.F, এফ বলতে বোঝাই 15কে। রাফ অংশে আমরা কি কি নিব? 4টা বিট নিব। এই যে 4 বিট করে করে যেতে হয়, তাহলে 1 2 4 8, এই 4টা বিট নিলাম। তাহলে আমি এখন মানগুলো 4 বিট করে করে এটাকে কনভার্ট করার জন্য 4টা করে বিট সাজাই। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই 4টা করে করে আমি কি করলাম? সাজাইলাম। এখন 4 বিটের আমি ভ্যালু লিখব। আচ্ছা একটু এখানে তাকাও তো, কোনগুলোতে যদি আমি 1 বসাই 0 বসাই তাহলে 15 হবে। দেখো 8, এটাকে যদি আমি 1 রাখি, 4 এটাকেও যদি 1 রাখি, তাহলে 8 আর 4 হয় 12। 2 এর মধ্যে যদি 1 রাখি হয় 14, 1 এর মধ্যে যদি 1 রাখি হয় কত? 15। অর্থাৎ সবগুলোকেই যদি আমি অ্যাক্টিভ করি 1 রাখি, তখন অ্যান্সার হবে কত? 15। তাহলে এখানে সবগুলোই কত হবে? 1। 4টা সংখ্যাই হবে 1। পয়েন্টের জায়গায় পয়েন্ট দিবা। তারপরে দেখো 8 বানাইতে হবে। 8 দেখো নিজেই একটা আছে, তার মানে 8-এর জায়গায় 1 দিব, বাকিগুলো জাস্ট 0 করে দিব। বাকিগুলো সংখ্যার কি নাই? কোনো প্রয়োজন নাই। তাহলে এই 3টাকে যদি 0 রাখি, এটাকে শুধু 1 করি, তাহলে আমার 8 হয় ভ্যালু। তাহলে এই প্রথমটা 1 এদিক থেকে, আর বাকি 3টা কি 0। তারপরে দেখো 11, 11 কত কত হয়? 8 আর 4 12 হয়ে যায়। 4 নেওয়া যাবে না, তাহলে 8 নিতে পারি। 4 নেওয়া যাবে না, 2 নিতে পারি। 2 নিলে হয় কত? 10, আর 1 নিলে কত হয়? 11। তাহলে এই যে 3টা 1 0 1 1, এইটুকু নিলে কত হবে? আমার 11 হবে যোগফল। তাহলে আমি এইটুকুই নিব। 1 1 0 কত? 1। তাহলে এই যে সংখ্যাগুলো নিলাম, এই সংখ্যাগুলো হচ্ছে কি আমার বাইনারি সংখ্যা। কার বাইনারি সংখ্যা? এই যে হেক্সাডেসিমাল অঙ্কটা ছিল তার সমতুল্য বাইনারি সংখ্যা। তাহলে এটাকে সাজায় লিখে দিবা নিচে এইভাবে, যে 1 0 1 1 1 0 0 0.11 11। তাহলে এই যে পাইলা, এটা হচ্ছে বাইনারির মান পাইলা। কার বাইনারির মান পাইলা?
এই যে হেক্সাডেসিমাল তার বাইনারির মান। ভাইয়া বলো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে পরেরটাই যাব, বুঝে থাকলে পরে যাব, আগাবো। শেষ বিকেলের মেয়ে অঙ্ক করে ফেলেছো, সেজুতি সরকার করে ফেলেছো, অনেকেই করে ফেলেছো, আইরি সুমাইয়া করে ফেলেছো, আরিয়ানা করে ফেলেছো, আমার থেকে আগে আগে করে ফেলেছো। এই তো আমি তো চাই যে আমার আগে আগে তোমরা করে ফেলো। সাইবার সোহান চ্যাপ্টার 5 পেয়ে যাবা ক্লাস। নেক্সট কয়েকটা ক্লাস পরে চ্যাপ্টার 5-এর ক্লাস শুরু হচ্ছে। গ্রুপের কভার ফটোটা দেখো, চ্যাপ্টার 5-এর ক্লাস দিয়ে দিয়েছে এখানে। কবে ক্লাস শুরু হবে রুটিন দেখলে বুঝতে পারবা, রুটিনে বলা আছে। তাহলে এটা বুঝছো কিনা? এটা বুঝেছো কিনা? সিনথিয়া ভন্ড ক্যালকুলেটর দিয়ে করবা না। এটা যখন ইয়াতে আসবে তোমার সিকিউতে আসবে, তখন সিকিউতে ক্যালকুলেটর দিয়ে জাস্ট অ্যান্সার লিখে দিলে হবে না। ক্যালকুলেটর দিয়েও করা যাবে, কিন্তু সিকিউতে ক্যালকুলেটর দিয়ে না করে তোমরা মেইন নিয়মে করবা। ক্যালকুলেটর দিয়ে করলে সিকিউতে মার্ক দিবে না, এটা হচ্ছে মূল নিয়মটা দেওয়া আছে, এটা লিখে তারপর মূল নিয়মে করবা, তাইলে হচ্ছে মার্ক পাবা। ভাই আগেই বুঝছি, গুড। খাদিজাতুল কোবরা ক্লিয়ার, আলবি আহমেদ সজীব ভাইয়া ক্লিয়ার, সুমাইয়া ক্লিয়ার। এই সাদিক কামরুল, তুমি হচ্ছে এই অধ্যায়ের ক্লাস করো নাই, এটা তো তুমি হচ্ছে আগে থেকে ক্লাস করে আসবা। তুমি তো হচ্ছে যদি ক্লাস না করো পূর্বের ক্লাস, এটা বুঝবা না। ফিচারে তো অনেকদিন যাবত ক্লাসগুলো আছে এবং তুমি অনেকদিন আগেই ভর্তি হয়েছো, আমার মনে আছে। তো তুমি তো ক্লাসগুলো করা উচিত ভাইয়া, তুমি ক্লাসগুলো করো প্রথম থেকে। না বুঝলে আমাকে ইনবক্সে নক করো। আর তোমার কিসের পিডিএফ লাগবে আমাকে ইনবক্স করো, আমি তোমাকে দিয়ে দিব না। সবাইকে দিয়ে দিয়েছি, তুমি না পাইলে আমাকে ইনবক্স করো। দেখি পরের স্লাইডে কি আছে। দেখো পরের স্লাইডে আছে তোমার অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, আবার হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমি একটু প্রিভিউ করি তোমাদেরকে, পিছনের দিকে যদি যাই একটু স্লাইডের পিছনে, দেখো তোমাদেরকে আমি 12টা নিয়ম দেখাইছিলাম। হ্যাঁ, 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়ম দেখাইছিলাম। এই 12টা নিয়ম কি কি ছিল একটু দেখো এখানে এক নজরে, যে আমাদের 12টা নিয়ম ছিল আমরা দশমিক থেকে 3টাতে আসবো। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আমাদের ক্লাস 2-তে শেখা হয়েছে, এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, এটাও শেখা হয়েছে। মোট 6টা শেখা হয়েছে। এখন কি কি শিখলাম? এখন শিখলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। অর্থাৎ আমাদের আরও 4টা শিখা হয়েছে। এই 6টা আর 4টা আমাদের 10টা নিয়ম শেষ হয়ে গেছে। আমাদের 12টা নিয়ম ছিল রূপান্তরের ভাইয়া। যদি 12টা নিয়ম তুমি শেষ করতে পারো, তোমাকে সংখ্যা পদ্ধতির রূপান্তরে কেউ আটকাতে পারবে না, এর বাইরে কোনো নিয়ম নাই। এই 12টা থেকে এটা শিখছিলাম আমরা একটা রুলস দিয়া, এটা শিখছিলাম আরও একটা রুলস দিয়া, 2টা রুলস। তাহলে আজকে এখানে শিখলাম এটা একটা রুলস, এটা আরেকটা রুলস, 2টা রুলস, 4টা রুলস। তাহলে 4টা রুলসে আমাদের 10টা নিয়ম শেষ, বাকি আরেকটা কি একটা রুলস। দেখো এটা কি কঠিন কিছু? কঠিন তো কিছু না বাবা। এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে আসবা 3 বিট করে, এটা আসবো কয় বিট করে? 3 বিট করে। নিচেরটা 4 বিট, নিচেরটা 4 বিট। এই হলো নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। এটা কোনো নিয়ম হইলো বলো? মানে বাচ্চাদের পড়াশোনা না এগুলা, যে আমাদেরকে এত বড় হওয়ার পরে এখানে এসে এই 1 2 3 0 1 এগুলার যোগ বিয়োগ শিখাইতেছে তোমাদেরকে। বলো এসি কি ভাই মোটামুটি ঠিক আছে? হ্যাঁ আজকে ঠিক আছে, আজকে ঠান্ডা রিল্যাক্সে ক্লাস নেওয়া যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের বাকি আছে আর 2টা নিয়ম, অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে কি অক্টাল। এখন আমি যদি বলি তোমরা এই নিয়মটা শিখে ফেলেছো অলরেডি তোমরা এই 4টা রুলসের ভিতরে এই নিয়মটা শিখে ফেলেছো, তোমরা জাস্ট অ্যাপ্লাই করবা, তাইলেই তোমাদের রূপান্তর শেষ। অর্থাৎ আমাদের এই 12টা রূপান্তর আমরা মূলত 3টা রুলস বলে, এটাকে 1টা 2টার এই 2টা মিলে 3টা রুলসের মাধ্যমেই শেষ করে ফেলেছি। এখন তোমরা যে শিখে ফেলেছো, এটা তোমাদেরকে আমি দেখাই কেমনে শিখে ফেলেছো। একটু দেখলেই তোমরা বুঝতে পারবা যে কেমনে তোমরা এটা শিখে ফেলেছো। একটু আমি স্লাইডে যাই। এই হচ্ছে আমার স্লাইডটা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন কথা হচ্ছে অক্টাল থেকে ডিরেক্ট কখনোই হেক্সাডেসিমাল রূপান্তর করা যায় না, এবং হেক্সাডেসিমাল থেকেও কখনো ডিরেক্ট অক্টালে আসা যায় না। তাহলে কি করতে হয়? মাঝখানে কারোর বাড়িতে যেতে হবে তোমাকে। অক্টালের বাড়ি থেকে হেক্সাডেসিমালের বাড়িতে যাওয়ার আগে মাঝখানে আরেকজনের বাড়িতে যেতে হবে। অর্থাৎ অক্টালের বাড়ি থেকে হেক্সাডেসিমালের বাড়িতে ডিরেক্ট যেতে পারবে না, মাঝখানে ঘটক নিয়ে যেতে হবে। তাহলে ঘটকটা কে? ঘটকটা হচ্ছে বাইনারি। এই বাইনারির বাড়িতে তোমাকে আগে যেতে হবে। বাইনারির বাড়িতে গিয়ে ঘটক নিয়ে তারপরে কি যাবা? তুমি হেক্সাডেসিমালের বাড়িতে যাবা। এই যে অক্টাল থেকে বাইনারিতে যাবা,
বাইনারি থেকে হেক্সায় যাবা। এখন বলো তো আমি তোমাকে শিখাইছি কিনা নিয়মটা? অক্টাল থেকে বাইনারিতে যাওয়া মাত্রই শিখাইলাম 3 বিট করে, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া মাত্রই শিখাইলাম 4 বিট করে। অর্থাৎ এটা হচ্ছে ওই দুইটা নিয়মের কম্বিনেশন, একটা নিয়ম, দুইটাকে একত্রিত করে একটা নিয়ম যেটা সেটাতে তুমি করবা। আবার যদি বলি হেক্সা থেকে অক্টালে, তাহলে হেক্সা থেকেও আসতে পারবে না, হেক্সা থেকে আসতে হবে বাইনারিতে, তারপরে বাইনারি থেকে আসতে হবে কি অক্টালে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে 3টা বিট করে, এবং বাইনারি থেকে হেক্সা যাইতে হবে 4টা বিট করে। আবার হেক্সা থেকে বাইনারিতে আসতে হবে 4টা বিট করে, বাইনারি থেকে অক্টালে আসতে হবে 3টা বিট করে। এই এটা কি আমার করাইতে হবে নাকি পারবা বলো তো? পারবা না করাইতে হবে? হ্যাঁ, অক্টালের আর হচ্ছে হেক্সাডেসিমালের বিয়ে পড়ায় দেবো আমি আজকে। আমার তো ঘটক নাই রে অনন্যা, সিনথিয়া, তাসনিম শিখান নাই? শিখাইছি মাত্রই। ভণ্ড, আফসারা, বাইনারির বাড়ি, হ্যাঁ বাইনারির বাড়ি। এটা কে বলছে? কালকের ক্লাসের পিডিএফ, রুমি খান। কালকের ক্লাসের পিডিএফ ক্লাসের ক্যাপশনে কালকে অ্যাড করা হয়েছে, তুমি নিচে চেক না করে কেন বলতেছো? কালকে অ্যাড করে দিয়েছি। বাইনারি হলো যোগু না? আচ্ছা, বাইনারি যোগু, তাহলে হেক্সাডেসিমাল হচ্ছে কি সাদিয়া। এখন তোমার আসিফ ভাইয়াকে বলবা বাইনারি আর হেক্সাডেসিমালের বিয়ে দিয়ে যোগু সাদিয়া ক্যাক করে দিতে, তাইলেই হয়ে যাবে, তাইলেই কাহিনী খতম হয়ে যাবে। আচ্ছা, বাইনারির বাড়ি থেকে হেক্সার বাড়িতে যেতে ভাড়া কত লাগবে? এইটা হচ্ছে আসলে ভাড়া কত লাগবে, ভাড়া কমও লাগতে পারে, বাট ঘটক যদি ভাড়া বাড়ায় দেয়, ঘটক যদি 2 নাম্বারই করে, তাহলে তো আর করতে পারবে না। এখন এটা ঘটক নির্ধারণ করবে ভাড়া কত বাইনারিতে। এখন ভাড়া হচ্ছে তোমার, আমি বলি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাবা, মাঝখানে কার বাড়িতে যাবা? ঘটকের বাড়ি। ঘটকের বাড়ি হচ্ছে বাইনারি। এখন অক্টাল থেকে বাইনারিতের বাড়িতে আসতে ভাড়া লাগবে 3 টাকা, 3 বিট। আর বাইনারি থেকে হেক্সার বাড়িতে যেতে ভাড়া লাগবে 4 টাকা, মানে 4 বিট। নাও টাকা লিখে দিলাম। ভাড়া পাইছো ফাহিম? ভাড়া হচ্ছে অক্টালের বাড়ি থেকে ঘটকের বাড়ি যাওয়া ভাড়া 3 টাকা, আর ঘটকের বাড়ি থেকে পাত্র বা পাত্রীর বাড়িতে যাওয়ার ভাড়া হচ্ছে 4 টাকা। মোট 60 টাকায় ভাড়া তোমার শ্বশুর বাড়ি যাওয়া কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, 60 টাকা ভাড়ায় কি কোথায় যেতে পারবা? শ্বশুর বাড়িতে যেতে পারবা। অনেক সহজ, অনেক সহজ করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, আমি তো ক্লাস শেষ করে আপনাকে ফোন করতেছি। ওকে, আচ্ছা 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 আচ্ছা, দেখো অঙ্কটা করি আমরা। হ্যাঁ, ঘটক আর বিয়ে শাদী একটু বাদ দিয়ে আমরা একটু অঙ্কটা করি, স্লাইডটা ক্লিয়ার করি, অঙ্কটা করি। দেখো অঙ্কটা হচ্ছে আমাদের মাঝখানে একটা পথে যেতে হবে, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি, আচ্ছা, এখন এই 372 থেকে বাইনারি যাওয়াটা তোমাকে আমি একটু আগে দেখাইলাম, এই 372.74 এটা থেকে বাইনারিতে নিয়েছি একটু আগে। বাইনারি 3 বিট, 3 বিট করে আসবা। এই 3 বিটের বাইনারি যে মানটা পাইছিলা, বড় একটা ভ্যালু পাইছো, এটাকে আবার কি করবা? 4 বিট করে আমি অক্টালেও নিয়ে দেখাইছি। এটাকে আইনা এখানে কি করবা? 16 দিবা, আর এখানে কি দিবা? 2 দিবা। তাহলে এই হচ্ছে প্রসিডিউরেশন, এই হচ্ছে প্রসিডিউর, এই হচ্ছে প্রসিডিউর। আমি একটু উপরে আবার যাই দেখাই কোনটা করলাম। এই যে এই যে অক্টাল থেকে যে বাইনারিটা করছি, এই যে মানটা পাইছো, এটা থেকে তুমি প্রথমে এই অংশটুকু করবা, প্রথম পার্ট, ফার্স্ট পার্ট এইটুকু করবা। ফার্স্ট পার্ট এইটুকু করার পরে এখানে আসবা, ফার্স্ট পার্ট করার পরে এখানে আসবা। বাইনারি থেকে অক্টাল হয়ে গেল এটা। বাইনারি থেকে তখন অক্টাল করে দিবা। বাইনারি থেকে অক্টালটা প্রথমে ছিল, বাইনারি থেকে অক্টালটা ছিল প্রথমে, এই যে এটা। তাহলে সেকেন্ড পার্টে করবা এইটুকু, এটা হবে সেকেন্ড পার্ট। পাইছো? তাহলে এটা হবে সেকেন্ড পার্টে, আর ওইটা হবে ফার্স্ট পার্টে। তাহলে এটা হবে সেকেন্ড পার্ট, এটার খানকার ক্ষেত্রে এটা হবে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট একটা, ফার্স্ট পার্ট একটা। বুঝছো কিনা বলো? করতে পারবা কিনা? আম চুরি করতে গেলা, আম চুরি করতে গিয়ে ক্লাস লেট করলো 19 মিনিট, তাহলে সবার জন্য আম নিয়ে আসতা। ঝড় হচ্ছে মনে হয় না? ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, এটা কবিতা পড়ছো না ছোট সময়? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই। আচ্ছা আচ্ছা, আসো পরে দেখি কি আছে,
পরে কিছু মনে হয় তোমাদের জন্য হোমওয়ার্ক আছে। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা, কই এই দুইটা অঙ্ক করে নিবা, হেক্সাডেসিমাল থেকে অক্টাল করে নিবা। এই যে দেখো কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। হোমওয়ার্কগুলো করে আমাকে সাবমিট করবা। তোমাদের যে গন্তব্য ডাবি এইচএসসি প্লাস ডিউ গ্রুপটা আছে এখানে হোমওয়ার্ক সাবমিট করবা। তাহলে এই যে বাইনারি সংখ্যাকে তুমি অক্টাল সংখ্যায় রূপান্তর করবা। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছি আমি, এক্সাম্পল। আবার বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল অক্টালে রূপান্তর, এখানেও কিছু এক্সাম্পল দিয়েছি। অক্টালকে রূপান্তর, এখানেও কিছু এক্সাম্পল দিচ্ছি। এই সবগুলো এক্সাম্পল হচ্ছে তোমরা কি করবা, রূপান্তর করবা। সবগুলো এক্সাম্পল যদি রূপান্তর করো করে আমাকে জমা দিবা, তাহলে তোমাদের কি এই চ্যাপ্টারের রূপান্তর সবগুলো শেষ হয়ে যাবে। তাহলে এই ক্লাসের মধ্যে আমাদের আর কিছু মনে হয় নাই স্লাইডে। এখানে আরো আছে, দেখো আরো কিছু হোমওয়ার্ক আছে। এই যে হোমওয়ার্ক, অনেকে তো হোস্টেলে থাকো, তোমাদের জন্য হোস্টেল ওয়ার্ক নাও। তোমাদের হোমওয়ার্ক দিলাম, বাড়ির কাজ দিলাম, হোস্টেল ওয়ার্ক দিলাম। স্যার আমি দেই নাই কি দেখছি। আচ্ছা আচ্ছা, ও হোস্টেলে থেকে পরে বলবো হোমওয়ার্ক কমপ্লিট করি নাই না। এই নাও হোস্টেল ওয়ার্ক দেখাই দিলাম লাল কালি দিয়ে। তোমার হচ্ছে ওরা বাইনারিকে হচ্ছে বানাইছে সাদিয়া, ইয়াকে অক্টালকে, আর হেক্সাডেসিমালকে বানাইছে যোগু। মাঝখানে বাইনারি হচ্ছে ঘটক, বিয়ে দিয়ে দিছে। তাই নাকি? হ্যাঁ, কালকে থেকে নিব ক্লাস, কালকে পর থেকে। হোমওয়ার্ক কোথায় জমা দিবা? হোমওয়ার্ক জমা দিবা হচ্ছে গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস জিও, একটা গ্রুপ আছে না তোমাদের? এই তোমরা যে ভণ্ডামি করো, একটা গ্রুপ আছে না তোমাদের? গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস জিও যে গ্রুপটা, তোমাদের গ্রুপ নেমটা ফেসবুকে সার্চ করবা, তাইলেই পাবা। গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিও, 1,26,000 মেম্বারের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপ। হ্যাঁ, এখানে পোস্ট করবা, পোস্ট করবা। পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, টেনশন করো না, অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, যারা হোস্টেলে থাকো তাদের হোস্টেল ওয়ার্ক, যারা বাসায় থাকো, হোমে থাকো, তাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে তোমাদের রূপান্তর নিয়ে অনেক কথা ছিল যে ভাইয়া রূপান্তরের ক্লাসটা ডিলিট হয়ে গেছে, এইটুকু রূপান্তর বাকি ছিল, একটু করাই দেন। এই হচ্ছে তোমাদের রূপান্তরের ক্লাসটা করানো হয়েছে। তা তোমরা রূপান্তরগুলো কইরো, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আশা করি এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে সলভ করতে পারবা। আর আমিও বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, আগেও করাইছি, দেখো ক্লাসগুলো আছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানোর। তো তোমরা হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ। এক করো এটা।